গল্পের নাম মধ্যরাতের কল। রাত ঠিক 12টা। রাহাত একা বসেছিল তার ঘরে। বাইরে ঝড়, বৃষ্টি আর মাঝে মাঝে বজ্রপাত। হঠাৎ তার ফোনে একটা অজানা নম্বর থেকে কল আসলো। প্রথমে সে ধরল না, কিন্তু কলটা বারবার আসতে লাগল। অবশেষে সে রিসিভ করল। হ্যালো, কে? কিন্তু ওপাশ থেকে কোনো কথা নেই, শুধু হালকা শ্বাস নেওয়ার শব্দ। রাহাত একটু ভয় পেল, কলটা কেটে দিল। 5 মিনিট পর আবার কল। এবার ওপাশ থেকে খুব ধীরে একটা কণ্ঠ শোনা গেল, তুমি দরজা খুলো। রাহাত অবাক, কারণ সে একা থাকে আর এই সময় কেউ আসার কথা না। সে সাহস করে দরজার দিকে গেল, কিন্তু দরজা খুলল না। হঠাৎ ঢক ঢক ঢক, দরজায় কেউ কড়া নাড়ছে। রাহাত ভয় পেয়ে জিজ্ঞেস করল, কে? ওপাশ থেকে সেই একই কণ্ঠ, আমি তোমার পেছনে। রাহাত ঘুরে তাকাতেই তার ফোনটা মেঝেতে পড়ে গেল, কারণ তার ঠিক পিছনে দাঁড়িয়েছিল একটা কালো ছায়া, যার মুখ নেই, চোখ নেই, শুধু একটা ভয়ঙ্কর হাসি। পরের দিন সকালে পুলিশ দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে রাহাত মেঝেতে পড়ে আছে, তার চোখ খোলা, মুখে ভয় জমে আছে, আর তার ফোনে শেষ কলটা এখনও চালু। ওপাশ থেকে এখনও শোনা যাচ্ছে, আমি